أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। বসে পড়েন দেখি, জুতাটা নিচে দিয়ে বসে পড়েন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, সবাই জুতাটা নিচে দিয়ে বসে পড়ি। কত যাত্রার প্যান্ডেলে আমরা জুতা কি বলে বিছনা ছাড়াই কাটিয়ে দিয়েছি, এরকম অনেক মানুষ তো এখানে আছে। ডান পাশের ভাইয়েরা বসে পড়ি, দেখবেন সুন্দর লাগবে। এই পাশে যারা, একটু ওই পাশে চলে যাও। সবাই বসার চেষ্টা করি, কথা না বলি। বাম পাশে রাস্তার সাইডে যে জায়গা আছে, রাস্তার উপরেও বসা যাবে। كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا زندہ رکھتے ہیں زمانے کو حرارت تیری، زندہ رکھتے ہیں زمانے کو حرارت تیری، کوكب قسمت ان کا ہے خلافت تیری، بلغ الولا بکمالہ کشفت الدجى بجمالہ حسنت جميع خصالہ۔ যাদের ভয় নত হয় থাকতো সকল বেঈমান, যাদের ভয়। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, বুঝার জন্য আজকের মাহফিলে আসার বসার তৌফিক মানসিকতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনারা ক্লান্ত? পিছনের ভাইরা ক্লান্ত? কথা বলতেছেন না আপনারা? না, সেটাও তো শুনলাম না। আমি যতটুকু সময় কথা বলবো সেই সময়টুকুতে আপনাদেরকে একটু স্বতঃস্ফূর্ত জবাব আমার সাথে দিতে হবে, তা না হলে আমি কথা বলতে পারবো না। যারা আমাকে ক্যাসেটের মাধ্যমে নাম শুনেছেন বা যতটুকু জানার চেষ্টা করেছেন, এত দূর আমার ক্যাসেট এসেছে কিনা আমি জানি না, তবে যদি এসে থাকে আপনারা জানেন আমি একটু কড়া মানুষ, আমি একটু বাঁকা মানুষ, সোজা কথা খুব কম বলি, নরম কথা খুব কম বুঝি। সে কারণে আপনারা একটু আওয়াজ যদি কড়া ভাবে না দেন, স্বতঃস্ফূর্ত আওয়াজ যদি আপনাদের কাছ থেকে না পায়, তাহলে আমার কথা বলতে কষ্ট হবে। হয়তোবা আমি যেটা চেয়েছিলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। এ কারণে একটু স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে আপনাদেরকে যোগদান করতে হবে, একটু স্বতঃস্ফূর্ত আওয়াজ দান করতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিজাহান তুমি অসীম, তুমি মহান, করেছো তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালন
কাদির, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন আমার সব কিছু। সুতরাং ব্যয় হবে শুধু তার জন্য, পৃথিবীর আর কারো জন্য নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমরা গোলাম, আমরা গোলাম আর আল্লাহ আমাদের রব। এই দুটি কথার উপরে, এই ফরমালার উপরেই আমি একটু আলোকপাত আপনাদের সামনে করতে চাই। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, পরিবেশ কতটুকু অনুকূলে থাকবে আমি জানি না, তারপরেও কয়েকটি প্রেসক্রিপশন, কয়েকটি ফরমালা আপনাদেরকে গ্রহণ করতে হবে। সেই ফরমালা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমি যে কথাটা বিশ্বাস করি, এখানে আমি কান্দে কাইতে বহুত কাহিনী, ইউসুফ জুলাইখা কি এগুলা বলে আমি সময় নষ্ট করতে পারবো? অবশ্যই কোরআনে কারীমের কিসসা বললে ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে। কিন্তু আজকের পৃথিবী, আজকের বাংলাদেশ এখন কাহিনী বলার সময় নয়, এখন কিসসা বলে সময় নষ্ট করার সময় নয়। এখন উলামায়ে কেরামের দায়িত্ব জাতিকে ডিরেকশন দেওয়া, জাতিকে নির্দেশনা দেওয়া। আগামীকাল আমাদের পথ পদ্ধতি কি হবে, আগামীকাল থেকে আমাদের চলার ফরমালা কি হবে, সেই ব্যাপারে প্রেসক্রিপশন দেবে, ডিরেকশন দেবে, নির্দেশনা দেবে হযরত উলামায়ে কেরাম। এবং উলামায়ে কেরামের নির্দেশনা মতো আমি যদি চলতে পারি, আপনি যদি চলতে পারেন, জাতি যদি চলতে পারে, তাহলে জাতি সুস্থ হবে, জাতি সভ্য হবে, জাতি শান্তি আর মুক্তির পথ ঠিকানা খুঁজে পাবে। দুনিয়া এবং আখিরাতে সবাই একটু ভালো দিকে যাওয়ার চেষ্টা করবে যদি উলামায়ে কেরামের প্রেসক্রিপশন মতো চলি। আর এদেশের অন্যান্য যারা চলে তাদের কথা মতো, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলে, 37 বছর যা পাইছেন সেটাই পাবেন। এর চেয়ে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। আমি জানি হয়তোবা অনেকেই আমার প্রতি অসন্তুষ্ট হবেন। 37 বছর আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকার বয়স। আগামী 26 মার্চ আসলে 38 বছর পূর্ণ হবে। এই 38 বছরের বাংলাদেশ, যারা মুরব্বী আছেন তারা ভালো করে দেখেছেন, তারা ভালো করে উপলব্ধি করেছেন। 38 বছর এই জাতিকে সুস্থ করার চেষ্টা করা হয়েছে গণতন্ত্রের ট্যাবলেট দ্বারা, সমাজতন্ত্রের ট্যাবলেট দ্বারা, ধর্মনিরপেক্ষতাবাদের ট্যাবলেট দ্বারা, জাতীয়তাবাদের ট্যাবলেট দ্বারা এই জাতিকে রোগমুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতি ধর্ষণের রোগে আক্রান্ত, জাতি মাদকের রোগে আক্রান্ত, জাতি দুর্নীতির রোগে আক্রান্ত, সন্ত্রাসের রোগে আক্রান্ত, চুরি ছিনতাই ডাকাতি দুর্নীতি ঘুষের রোগে জাতি আক্রান্ত। আর এই সুদ ঘুষ সন্ত্রাস দুর্নীতি মাদক ছিনতাই ডাকাতি এই রোগ থেকে মুক্ত করার জন্য এদেশের রাজনীতিবিদেরা, এদেশের মন্ত্রী এমপিরা আমাদেরকে গণতন্ত্রের ট্যাবলেট গিলায়া গিলায়া পেটে সেতলা পড়ে গেছে। 37 বছর গণতন্ত্রের ট্যাবলেট, সমাজতন্ত্রের ট্যাবলেট গিলার পরেও এ জাতি সুস্থ হয় নাই, বরং যারা আমাদেরকে সুস্থ করার চেষ্টা করেছিল সেই ডাক্তাররাই শেষ পর্যন্ত ওই রোগে আক্রান্ত। বুঝে থাকলে জবাব দিয়েন। যারা আমাদেরকে সুস্থ করার চেষ্টা করেছিল সেই মন্ত্রীরাই শেষ পর্যন্ত চোর, সেই মন্ত্রীরাই শেষ পর্যন্ত সন্ত্রাস আর দুর্নীতির বুঝা নিয়া কেন্দ্রীয় কারাগারে ঢুকেছে না ঢোকে নাই? আমি বললাম বলে খারাপ লাগলো, কিন্তু ঢুকছে কিনা? তো আমার যদি দোষ হয়, সর্বপ্রথম দোষ দেওয়া দরকার তত্ত্বাবধায়ক সরকারের। ওরা ঢুকাইলো কেন? ঠিক না? যা গোপন ছিল ছিল 37 বছর, 37 বছর পরে এসে তত্ত্বাবধায়ক সরকার এ মুখোশ উন্মোচন করলেন কেন? তাদের কাছ থেকে তথ্য পেয়েই তো আমরা বলছি। তো কথা যেটা বলতেছিলাম সেটা হলো গণতন্ত্র সমাজতন্ত্র এই দুনিয়ার রাজনীতিবিদদের দেওয়া, আব্রাহাম লিঙ্কনের দেওয়া, কি বলে কামাল পাশার দেওয়া, কালমার্কস লেনিনের দেওয়া, গান্ধীর দেওয়া এই ট্যাবলেট দ্বারা জাতিকে সুস্থ করার চেষ্টা করা হয়েছে 37 বছর, কিন্তু জাতি সুস্থ হয় নাই। সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে। আলোচনার শুরুতেই আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাবো। আমাদেরকে ফিরে আসা দরকার আল্লাহর কাছে, আল্লাহ দিনের কাছে। কোরআনে কারীম থেকে যদি ফরমালা গ্রহণ করতে পারি, কোরআনে কারীমের ট্যাবলেট যদি জনগণকে সেবন করাতে পারি, আর প্রেসক্রিপশন যদি ওলামায়ে কেরাম হযরতেরা দেয়, তাহলে জাতি সুস্থ হবে না? হবে না? বিশ্বাস করতে কষ্ট হয়? হয় হুজুর, তাফসীর মাহফিলে কত লেকচার দেন আপনারা,
এরকম কথা অনেক সাধারণ ভাইয়েরা বলতে পারেন। আল্লাহর কোরআনের ভিতরে ধর্ষণ বন্ধ করার ট্যাবলেট আছে কিনা? আল্লাহর কোরআনের মধ্যে চুরি বন্ধ করার ট্যাবলেট আছে কিনা? সৌদি আরবের দিকে তাকান, সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নাই, সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত, কিন্তু আল্লাহর কোরআনের কয়েকটা ট্যাবলেট সেখানে জারি আছে। চুরি করলে হাত কেটে দেয়, ধর্ষণ করলে সঙ্গে সার করে হত্যা করে। যার কারণে বাংলাদেশের চোরের গোষ্ঠীও যদি সৌদি আরবে যায় আর যদি দেখে স্বর্ণের দলা পড়ে আছে কয়েক কোটি টাকা দাম, স্বর্ণের দলার দিকে একবার তাকায়, হাতের দিকে একবার তাকায়, কারণ জানে সিসি ক্যামেরায় ধরা পড়বে, ধরা পড়ার সাথে সাথেই গ্রেপ্তার হতে হবে। কোন বিশ্বাস দিয়ে হাজার চেষ্টা করেও টাকার বান্ডিল দিয়ে হাত কাটা মাফ হবে না। হাত কাটা যাবে না, যাবে না। এই আইনটা পাশ থাকার কারণে, এই ট্যাবলেট সেখানে জারি থাকার কারণে সৌদি আরবে চুরি হয় না। দোকানগুলা খুলে রেখেই সব নামাজে চলে যায়, ছাদগুলা খোলাই থাকে, আবার চার চার দোকানে এসে বসে। বোঝা গেল আল্লাহর কোরআনের ট্যাবলেট যদি এখনো প্রয়োগ করা হয়, চুরি বন্ধ হবে না, হবে না? ধর্ষণ বন্ধ হবে না, হবে না? সমস্যা হয়েছে। আমি মন্ত্রীদেরকে দোষ দেয় নাই, এমপিদেরকে দোষ দেয় নাই। ওরা যে পদ্ধতি, যে সিস্টেম অনুযায়ী নিজেরা সুস্থ হওয়ার চেষ্টা করেছিল, আমাদেরকে সুস্থ করার চেষ্টা করেছিল, আমাদেরকে শান্তি আর মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল, যে ফর্মালা দ্বারা, সে ফর্মালা ছিল ভুল। সে ফর্মালা ছিল কি? ভুল ফর্মালা দ্বারা কিয়ামত পর্যন্ত অঙ্ক প্রশ্ন খাতার পর খাতা শেষ হবে, অঙ্কের উত্তর মিলবে না। এই কারণে যেখানে ও অঙ্কের উত্তর মিলে সেই রকম নির্ভুল ফর্মালার কাছে যেতে হবে। পৃথিবীতে একটা মাত্র নির্ভুল ফর্মালা, একটা মাত্র নির্ভুল বিধান, একটা মাত্র শাশ্বত গ্রন্থ, সেটা হলো কোরআনুল কারীম। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। ভুল তো নাই, ভুল হওয়ার মতো সন্দেহ মাত্র না। সুবহানাল্লাহ। সেই কোরআনের কাছে ফিরে যেতে রাজি আছি না? নাই? কারা কারা রাজি? তো হ্যাঁ, আল্লাহকে দেখা, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান কোথায়? কোরআনে। এত চির আমলান চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। এত চির আমলান চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ার, এই দুনিয়ার সেই দুনিয়ার, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান, জোরে বলেন সমাধান কোথায়? এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। হবে বলো কি বানাতে বলো, আল্লাহর কোরআন শুধু করেই পারে। বলেন না, রাস্তাও পারে, আগে পারত। যারা সুস্থ আছেন তারা কি মনে করেন? আল্লাহর কোরআন শুধু সমাধান চাও যদি জীবনে মরণে, দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে। সমাধান যাহার পরশে পাথর হলো সোনা সন্দেহ ভুললে, যার একটি কোনা যাহার পরশে পাথর হলো সোনা সন্দেহ ভুললে, যার একটি কোনা। এতে একটি পিপিলাম পিঠা ফেলে যত সব, এতে একটি পিপিলাম পিঠা ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্র
পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে দিতে চাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে কিছু আছে 5 ওয়াক্ত নামাজি, কিছু আছে 2-3 ওয়াক্ত পড়ে, আছে না নাই? কিছু আছে শুধু জুমার নামাজ পড়ে, কিছু আছে বছরে 2 বার শুধু ঈদের নামাজ পড়ে, কিছু মুসল্লি আছে সব রমজান মাস আসলে কপাল হাঁটু সব ব্যথা করে ফেলায়, আছে না নাই? সিজনাল মুসল্লি যারা, কন্টিনিউ মুসল্লি যারা, সকলের কাছে একটি জিনিস আমি জিজ্ঞেস করতে চাই। নামাজ যখন আদায় করি তখন আমরা নিয়তটা বাঁধার পরে, তাকবীরে তাহরিমা বাঁধার পরে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মধ্যে রব আছে না নাই? আল্লাহ যাদের রব স্বীকার করতে যদি কষ্ট হয় তাদেরকে বলছে। সূরা ফাতিহা শেষ করে আবার যখন আমরা রুকুতে চলে যাই, আরেকটা সূরা মিলায়া 1 রাকাত শেষ করার জন্য রুকুতে যখন চলে যায়, হাঁটুর উপরে 2টি হাত দিয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম। এর মধ্যে রব আছে না নাই? আবার যখন আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাই, সোজা হয়ে দাঁড়াবো না, সোজা হওয়ার আগে আবার সেজদা আছে না? এরকম এরকম রোগী আছে কিছু। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, যদি সোজা হয়ে না দাঁড়ায় আবার সেজদায় চলে যান, নামাজ হয় না, সিজদা ছাড়া হবে না। সোজা হয়ে যখন দাঁড়িয়ে যায় নামাজিরা তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এর মধ্যে রব আছে না নাই? আবার যখন সব আমিত্ব সকল আনানিয়াত নিজস্ব সকল অস্তিত্বকে বিসর্জন দিয়ে বান্দা যখন মাওলার কুদরতি কদমের সাথে নিজের কপালটা যখন মিলায়া দেয়, সেজদায় চলে যায়, তখন বান্দা আবার বলে সুবহান রাব্বিয়াল আলা। এর মধ্যে রব আছে না নাই? প্রতিটা বাঁকে বাঁকে, প্রতিটা কথার ফাঁকে ফাঁকে, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে আমার কাছ থেকে রবের স্বীকৃতি আদায় করে নিয়েছেন। বান্দা খবরদার, আমার রুবুবিয়্যাত থেকে তুমি আমার গোলাম আর আমি তোমার রব, তুমি আমার গোলাম আমি তোমার রব, এই চুক্তি থেকে, এই গণ্ডি থেকে খবরদার তুমি দূরে চলে যেও না। সবসময় মনে রাখবা এই চুক্তির মধ্যেই তোমার আর আমার থাকা উচিত। বারবার প্রতিটা ইবাদতের ভিতর থেকেই আল্লাহ এই কথার স্বীকৃতি দিয়েছেন। এজন্য আমরা কখনোই ঘুণাক্ষরেও যেন আল্লাহকে রব আর আমি গোলাম এই চুক্তি থেকে যেন আমরা দূরে সরে না যাই। এই কারণে সব ইবাদত বন্দেগী গুলাকে এভাবেই সাজানো হয়েছে যে তুমি গোলাম আর আমি হলাম রব। এই কথাটা বারবার আল্লাহ প্রমাণ করেছে। আমি এই আলোচনাটা করতে চাই এ কারণে, আজকের পৃথিবীর বান্দা যারা, আজকে যারা গোলাম বলে নিজেদেরকে পরিচয় দেয়, যদিও আমাদের সামনে গোলাম বলে পরিচয় দেয়, কিন্তু আজকে রব হিসাবে আল্লাহর আসনে আরো কিছু জিনিসকে বসানো হয়েছে। আমি প্রমাণ করতে পারবো। আজকে আমরা ক্ষমতায় যারা, তাদেরকে রব মনে করি, আমরা পিস্তলকে রব মনে করি, আমরা টাকার বান্ডিলকে রব মনে করি, আমরা গ্রামীণ ব্যাংককে রব মনে করি, জীবনের মালিক মনে করি। আমি ব্যাখ্যা সাপেক্ষ যদি বোঝাতে পারতাম, প্রমাণ করতে পারতাম, আমি জানি না কতটুকু পারবো। আজকে একদল মানুষ, আমি রাজনীতি বোঝানোর খাতিরে বলছি না, শুধু ইমানটা পাকাপোক্ত করার জন্য বলছি, ক্ষমতা যাই তাইলে আর বাঁচবো না, বিএনপি যদি ক্ষমতায় যায় তাইলে আর বাঁচবো না। আরে আহাম্মক, বিএনপি আর আওয়ামী লীগকে বাঁচানোর মালিক না মারার মালিক? গেলে আর বাঁচবো না, বিএনপি আসলে বাঁচাবে। এটা চরম ধোঁকা দেওয়া হয়েছে, চরম ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। কে ক্ষমতায় গেল আর কে থাকলো সেটা আমার দেখার বিষয় নাই। আমি আল্লাহর গোলাম, আমাকে বাঁচাবে আল্লাহ, আমাকে মারবে আল্লাহ, আমাকে সুখ দেবে আল্লাহ, আমাকে দুঃখ দেবে আল্লাহ, আমার সুখ শান্তি, আমার সব কিছু আল্লাহর হাতে। ঠিক কিনা দরকার? আর বলবেন এই কথা?
হুজুর এত কথা বলেন, আমেরিকার সাহায্য ছাড়া কি আর বাংলাদেশ চলে? আশ্চর্য ব্যাপার। আমেরিকাকে খাওয়ায় কে? আমেরিকার মানুষদেরকে খাওয়ায় কে? আমেরিকাকেও যে আল্লাহ খাওয়ায়, আর আমরা আহম্মকের গোষ্ঠী আমরা কই আমেরিকার সাহায্য ছাড়া কি আর বাংলাদেশ চলে? আমেরিকাকে যে আল্লাহ খাওয়ায়, জাপানকে ব্রিটেনকে যে আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহ বাংলাদেশের মানুষকে খাওয়াইতে পারে কিনা? কে শিখাইল আপনাদেরকে এই কথাগুলা যে আমেরিকার সাহায্য ছাড়া বাংলাদেশ চলে যাবে? আল্লাহ বাংলাদেশের এই জমিনের ভিতরে যা দিয়েছেন, এটা আমার অর্থনৈতিক আলোচনা। যারা এই কথা বলতে চায় বাইরের সাহায্য ছাড়া বাংলাদেশ চলবে না, এরা চরম ধোঁকাবাজ, এরা প্রতারক। এরা বাংলাদেশকে গরিব বানায়া, বাংলাদেশের মানুষগুলাকে ভিডিও করে দেখায়া তারা বাইরের থেকে এনে নিজেদের পেট পূর্তি করতে চায়। বাংলাদেশের কোনো অভাব নেই। বাংলাদেশের মাটির নিচে কয়লা, বাংলাদেশের মাটির নিচে গ্যাস, বাংলাদেশের মাটির নিচে তেল, বাংলাদেশের মাটির নিচে ইউরেনিয়াম, বাংলাদেশের মাটির নিচে লোহা, বাংলাদেশের সমুদ্রের টোটালটা তেল, টোটালটা গ্যাস। বাংলাদেশের সমুদ্রের মাছের যেই সমুদ্র পানি এলাকা, ওইটার মধ্যে কোটি কোটি টাকা ইলিশ বিদেশে রপ্তানি হয়। বাংলাদেশের সুন্দরবনে কোটি কোটি হাজার কোটি টাকার কাঠ এখান থেকে রপ্তানি হয়। সৌদি আরবে এরকম শত শত একর জমি আছে যেখানে ফসল বলতে ঠিক হয় না, অকেজ পড়ে আছে। কিন্তু আমার বাংলাদেশের 1 ইঞ্চি জমিও পড়ে থাকার মতো নয়। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমাতুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমাতুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। কাদের গলায় কত জোর বেশি? যারা বিবাহিত তারা একবার জবাব দেবে, আর যারা অবিবাহিত তারা একবার জবাব দেবে। আমি অবশ্য বিবাহিতদের পক্ষে দিব। এটা প্রতিযোগিতা হয়ে যাক, আসলে কারা কৃপণতা করতে সেটা বোঝা যায়। আগে দেবে বিবাহিতরা। নারে তাকবীর। সভাপতি সাহেব বিচার করবেন যে কাদেরটা জোর বেশি। এবার অবিবাহিতরা একটু গলা খায় ইয়ে করে ঠিক করে নেন। নারে তাকবীর। সম্ভবত অবিবাহিতরা বিজয়ী হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। ওই পর্যন্ত আসেন, তারপরে দেখা যাবে কি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারিদিক থেকে দয়ার চাদরে আমাদেরকে আবৃত করে রেখেছেন। আল্লাহর দয়ার চাদরে আমরা আবৃত। জোরে কোন আলহামদুলিল্লাহ। তুমি পাগল করতে মতন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পাগল করতে মতন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমাতুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন, তোমার দয়ায় পূর্ণ
সারা নিশিতে। জোরে বলেন কার দয়া? আল্লাহর দয়া চারিদিক থেকে আমাদেরকে ঘেরাও করে রাখা। সে কারণে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমি বলতেছিলাম আমরা গোলাম, আল্লাহ আমাদের রব। এই কথার উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। পৃথিবীর কোন টাকার বান্ডেল, আমি ব্যারাকের কথা বলেছি, গ্রামীণ ব্যাংকের কথা বলেছি, পিস্তলের কথা বলেছি, টাকার বান্ডিলের কথা বলেছি, আরো বেশ কিছু কথা বলেছি। আজকে আমেরিকাকে আমরা সুখ আর শান্তির মালিক মনে করি, কিন্তু সেটা নয়। সুখ শান্তির মালিক কে? পিস্তলকে আমরা মারার মালিক মনে করি, মৃত্যুর মালিক মনে করি না। পিস্তল আমাকে মারতে পারে না, পৃথিবীর কেউ আমাকে মারার ক্ষমতা রাখে না। আমরা গ্রামীণ ব্যাংকের স্যারের কাছে যে কই, স্যার 5,000 টাকা যদি না দেন স্যার, তাহলে বিবি বাল বাচ্চার কিচ্ছু বাঁচবে না স্যার, দেন স্যার 5,000 টাকা। বলি না? তাহলে বোঝা গেল সময়ের জন্য আমরা গ্রামীণ ব্যাংকের স্যারকে, ব্যারাকের স্যারকে আমরা আমার বিবি বাল বাচ্চার জীবনের মালিক বানিয়ে ফেলেছি। সব থেকে তওবা করে আজ থেকে ফিরে আসতে হবে। জীবন থাক আর জীবন থাক, আমরা থাকবো কার দিকে তাকিয়ে? আরো জোরে বলেন কার দিকে তাকিয়ে? যদি থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়াইতে পারে কিনা? আগে পারতো। আল্লাহরও তো বয়স বাড়ছে, কি কন? আগের মতো কি আর পারে এখন? বলে পারবে? পৃথিবীর সমস্ত ডাক্তার যদি আপনার চারপাশে ঘেরাও করা থাকে, আর আমার আল্লাহ যদি এখনো মনে করে সব ডাক্তারের সামনে থেকে স্যালাইন রেডি, সব ওষুধপত্র যন্ত্রপাতি রেডি, পরীক্ষার জিনিসপত্র রেডি, ওই রেডি সব কিছুর উপর থেকে সব ডাক্তারের সামনে থেকে আমার আল্লাহ যদি চান 1 মিনিটের ভিতরে আপনার জীবন আর আমার জীবনটা নিয়ে যাবে, বলেন তো দেখি আল্লাহ পারবে কিনা? ডাক্তাররা ঠেকাইতে পারবে? পক্ষান্তরে একটা পিস্তলের নাল এই কানের মধ্যে, আরেকটা রিভলভার এই কানের উপরে, বুকের উপর একটা মেশিন গান, পিঠের উপর একটা ক্লাসিনকপ ধরা, টাকারে টিপ দেওয়ার সাথে সাথে বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, মস্তিষ্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনটি জানার পরেও আমার মালিক যদি চান সকল অস্ত্রের সামনে থেকে আমার বান্দাকে আমি আরো 1 মিনিট বাঁচায় রাখবো, মুসলমানেরা চিৎকার করে জবাব দেন আমার আল্লাহ সেটাও পারবে না, পারবে না। সব অস্ত্রের সামনে থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারে কিনা? আগে পারতো না, এখনো পারে? এখনো পারে। সে আল্লাহর এখনো ক্ষমতা আছে যে সব অস্ত্রের সামনে থেকে আমাকে বাঁচায় রাখতে পারে। 1 মিনিট পারে তো? 1 দিন, 1 বছর, যুগ যুগ ধরে আমার আল্লাহ আমাকে সব অস্ত্রের সামনে থেকে বাঁচায় রাখার ক্ষমতা রাখে। এই কথা বিশ্বাস করার পরেও যারা আমেরিকারে ভয় পায়, ওরা বোকা না বুদ্ধিমান? এই কথা বিশ্বাস করার পরেও যারা এলাকার কোন মাস্তানরে ভয় পায়, ওরা বোকা না বুদ্ধিমান? এই কথা বিশ্বাস করার পরেও যারা ইসলামের হক কথাগুলা ভদ্র কণ্ঠে সাহসিকতার সাথে বলতে যারা ভয় পায়, ওরা বোকা না বুদ্ধিমান? আমার জীবনের মালিক আল্লাহ। তো কে কি মনে করলো আর কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় নাই। আমাকে সত্য কথাটা, আল্লাহর পক্ষের কথাটা বলতে হবে। বলবো না? বলবো না? লিখবো না? লিখবো না? গাইবো না? গাইবো না? যে যাই বলুক, তারপরেও সত্য কথাটা আমাকে বলতেই হবে, লিখতেই হবে, গাইতেও হবে। এখানে যদি মারামারিও লেগে যায় তারপরেও আমি গাবো। আর জীবনে কোনোদিন যদি দাবাত না দেয় তারপরও আমি বলবো। বলবো কিনা? আমাদের গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমাদের গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগে যাই যদি দ্বন্দ্ব, তবু আমাদের গান আমাদের সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আমাদের গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমাদের গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগে যাই যদি দ্বন্দ্ব, তবু আমাদের গান আমাদের সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। বন্ধ করবো? আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়,
সে কথা জেনে শুনেও হয়ে অন্ধ, আমাদের গান শুধু ছন্দ, কাহারো লাগে যদি মন্দ, লেখেও চাই যদি দ্বন্দ্ব, তবু আমাদের গান আমাদের সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। কে যাব সত্যের গান যতদিনে দেহে রবে প্রাণ, এ পথে যদি আসে মরণ আমি সাদরে তা করব বরণ। কে যাব সত্যের গান যতদিনে দেহে রবে প্রাণ, এ পথে যদি আসে মরণ আমি সাদরে তা করব বরণ। দিও না যাত নাম, করুণা আমায় গান মন্দ, আমাদের গান সুর ছন্দ, কাহারো লাগে যদি বন্ধ, লেখেব চাই যদি দ্বন্দ্ব, তবু আমাদের গান আমাদের সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। বন্ধ করবো? এটা জিকির করি না ইলাহা ইল্লাল্লাহ। দায়িত্বে আমি একটা পরিবারের দায়িত্বে, যে যতটুকু ক্ষমতার মালিক সে ততটুকু হিসাব করে পথ চালাবেন, যেন ক্ষমতার অপব্যবহার না হয়ে যায়। যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন সে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারে না, পারে না? জোরে বলেন পারে না, পারে না? আমি প্রমাণ দেওয়ার জন্য বাস্তব উদাহরণ বেশি দেই। 2001 সালে আল্লাহ রাব্বুল আলামিন 4 দলীয় জোটকে যে রেজাল্ট, যে ফলাফল তাদের ঘরেও দিয়েছিল, 4 দলীয় জোট ভাবতেও পারে না, ঠিক কিনা? আপনারও বেশি অপ্রত্যাশিত ফলাফল 4 দলীয় জোটের ঘরে এসেছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? তাদেরকে জিরো বানায়া, কি গান 2008 সাল 29শে ডিসেম্বর ওই 4 দলীয় জোট যারা এত বিজয় অর্জন করেছিল তাদেরকে জিরো বানায়া আল্লাহ রাব্বুল আলামিন 2001 সালে যাদেরকে জিরো করেছিলেন তাদেরকে আবার হিরো বানালেন। বুঝেন নাই? মনে করেছেন যে কারো কৃতিত্ব? আল্লাহ খেলাটা দেখাইতেছে রিমোট কার কাছে? আমি আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানাইতে পারি, হিরো থেকে আবার জিরো করতে পারি, আবার ভবিষ্যৎ খেয়াল রেখো, আবার কিন্তু জিরো হওয়ারও সম্ভাবনা আছে। সে রিমোট আমার হাতে। এই কারণে হিসাব কিতাব করে সামনের পথগুলো চলতে হবে সবাইকে, ঠিক কিনা? ধরে কন এক ইঁদুর বিশ্বের কাছে মরি হয়েছে, খুব মহব্বত। কিছুদিন পরে এসে কান্নাকাটি করে, কয় কিরে কান্দোস কেন? কয় বিড়াল খুব ডিস্টার্ব করে। কে ডিস্টার্ব করে? কয় ঠিক আছে, তো কি চাইস এখন কান্নাকাটি করে লাভ কি? বিড়ালের কাজই তো তোরে ডিস্টার্ব করা। হুজুর আপনার ফু দিয়া কত কিছু হয়, পানিতে আগুন ধরে যায়, আগুন পানি হয়ে যায়, হুজুর একটু ফু দিয়ে আমার বিড়াল বানায় দাও। তো হুজুর কয় ঠিক আছে যাও, ফু দিলাম, বিড়াল বানায়। বিড়াল এখন ইঁদুর থেকে কি হয়েছে? বিড়াল কিছুদিন ঘোরাফেরার পরে আবার এসে কান্নাকাটি করে, কিরে আজ আবার কি হলো? কয় হুজুর উঠানে নামতে পারি না, কুকুরে ডিস্টার্ব করে। তো এখন কি চাস? হুজুর একটু ফু দিয়ে কুত্তা বানায় দাও। দিল, কুত্তা বানায়। কিছুদিন যাওয়ার পরে অনেকদিন পরে সে আবার কান্দে, কিরে কি হলো? হুজুর গেছিলাম জঙ্গলে, ওইখানে বাঘে দাবড়ায়, তো শেষ চিকিৎসা আপনার কাছে আসছে হুজুর, এটা রয়্যাল বেঙ্গল টাইগার বানায় দেন আমারে, আর কারো কাছে আমারে খাটো থাকতে হবে না, ছোট থাকতে হবে না, আপনি ফু দিলে তো সবই হয়। তো ঠিক আছে যা ফু। এখন ইঁদুর বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে এখন কি রয়্যাল বেঙ্গল টাইগার। এখন সে বাঘ খাওয়ার পরে এখন সে গর্জন করে কয় হুজুর পরের বাড়ি খেয়ে তো ঘাড়টা অনেক মোটা করছেন, আমার চরিত্র হলো এখন আবার ঘাড়টা ভেঙে রক্তগুলো চুষে খাওয়া। তারা খাইতে চায়? হুজুরই খাইতে চায় প্রথমে। তখন হুজুর বলে মনে রাখা দরকার, ইতিহাস ভুলে গিয়ে না, অতীত থেকে একটু শিক্ষা গ্রহণ করো। যে ফু দ্বারা ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানানোর ক্ষমতা আছে, সেই ফু কিন্তু এখনো আছে, আছে না নাই? সেই ফু দ্বারা ইঁদুর থেকে বাঘ বানানোর ক্ষমতা আছে সেই হুজুরের, ওই হুজুর আবার ফু দিয়া ইঁদুর না একদম পিঁপড়া বানায় দিতে পারে কিনা? পারে। মনে রাখতে হবে রিমোট কার হাতে? যে আল্লাহ জিরো বানানোর ক্ষমতা রাখে সে আল্লাহ হিরো বানানোর ক্ষমতা রাখে, যে আল্লাহ ক্ষমতা দেওয়ার ক্ষমতা রাখে সে আল্লাহ ক্ষমতা ছিনায় নিতে তার 1 সেকেন্ড সময় লাগে না। দেখেন নাই?
দেখেন না আমেরিকার 2 টার্মের প্রেসিডেন্ট বুশকে শেষ সময় বিদায় হবে মুহূর্তে ইরাকে ডাইকে আইনা জুতা দিয়ে পিটায় যায় না, ঠিক না? কে করেছেন? আমরা পৃথিবীর মানুষেরা মনে করেছিলাম বুশের চেয়ে এত দাপটশীল পুরুষ মনে হয় আর কেউ নাই, তাকে মনে হয় আর কেউ সাইজ করতে পারলো না। এরকম চিন্তা করতে করতে 2 টার্ম শেষ, একদম শেষ মুহূর্তে এসে আল্লাহ ইরাকে ডাক দিয়ে নিয়ে আসছে, কই আয়। আনছে কিনা? 17-18 জন সিনিয়র সাংবাদিকের ভিতরে মুমতাজার আল জাইদিরে পাঠাইছে, যা। এই জুতার দাম $100 কোটি, যেই জুতা দিয়ে ওরে মারছে জুতার দাম। সুবহানাল্লাহ। ওই জুতা কেনার জন্য ভিড় পড়ে গেছে ইস্তাম্বুলের ওই মডেলের ওই জুতার কোম্পানির কাছে। 3,70,000 কপি অর্ডার করেছে। ওই জুতাই আমরা পরবো ইনশাআল্লাহ। বাংলাদেশেও আসবে, কি খান? ওই জুতো বাংলাদেশেও আসবে, আপনারা পরবেন আরাম করে, যেই জুতা তারা বুশরে মারছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রব, পৃথিবীর কেউ দাপট দেখায় টিকে থাকতে পারবে না। আল্লাহ এটা প্রমাণ করেছে না করে নাই? আরেকটা শিক্ষা গ্রহণ করুন। ফেরাউন 400 বছর ক্ষমতা পরিচালনা করেছিল। কত বছর? 750, প্রায় 800 বছর হায়াতের মধ্যে ফেরাউনের একটু কাশিও হয় নাই, জ্বরও হয় নাই, পেটে ব্যথাও হয় নাই। এই কথা যেন ফেরাউন বলতে না পারে। বুধবারের দিন সকালবেলা সর্দি লাগছিল, এই কারণে আল্লাহর সাথে পারি নাই, নাইলে পারতাম। এই কথা যেন ফেরাউন না বলতে পারে। এই দীর্ঘ হায়াতের ভিতরে তার একটু সর্দিও। 400 বছর ক্ষমতা চালানোর পর একজন রবের কথা বলতেছি, যারা আপনারা আল্লাহকে নিরঙ্কুশ রব বলে মানতে মাঝে মধ্যে ভুল করে ফেলেন, তাদের জন্য বলতেছি পৃথিবীর কেউ যে রব হওয়ার যোগ্যতা রাখে না। কারণ এক সময় ক্ষমতার দাপটে বলল, আই এম দ্য গড, তা হিসাবে ইবাদত বন্দেগী করো। জনগণ নাউজুবিল্লাহ। সব কথা একদম সংক্ষেপ করে ফেলতেছি। ফেরাউন এই কথা দাবি করার পর এই সময়ের মধ্যে আস্তে 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 করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। নীলদরিয়ার পানি শুকায়া চৌচির হয়ে গেছে। শুকনা নীলদরিয়া, এখন সেচের ব্যবস্থা নাই, ফসলাদি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিল। টোটাল ফেরাউনের রাজত্ব জুড়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসে বলে, ও ফেরাউন, তুমি না ক্ষুধা? ক্ষুধাই তো, সমস্যা কি? ওদের আগে যিনি ক্ষুধা ছিলেন তিনি তো পানি পুনি দিত। তুমি ক্ষুধাই পাওয়ার পরে, তুমি ক্ষমতা আসার পরে তার পানি পুনি নাই, ঘটনাটা কি? ফেরাউন কয়, দেখতেছি। কি কয়? যদি কয় পানি দিতে পারবো না, তাহলে কি ক্ষুধাগিরি থাকে? থাকে না। কয় ঠিক আছে, দেখতেছি। কাফের বেদিনেরা আমার বান্দা রাস্তাটাকে বন্ধ করে দিতে চাইতে পারে, রুদ্ধ করে দিতে চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য হাজারো রাস্তার ব্যবস্থা করে দেব। বান্দার জন্য রাস্তা দিবে কে? আল্লাহ দিবে। সুতরাং আমাদের ইস্তেকামাতের সাথে সেই রবকে মেনে সামনে যদি আগাইতে পারি, আল্লাহ আমাদের সফলতা দেবে না? দেবে না? এখন আসি, রব আল্লাহকে মানলে কি করা যায় আর কি করা যায় না বলবো। অনেক সময় গত হয়ে গেছে। রব আল্লাহকে মানলে কি করা যায় আর কি করা যায় না, এর উপরে সামান্য 2টা টিপস দিয়ে আমি আমার আলোচনা সমাপ্তি টানতে চাই। উঠবেন কে কে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে কি করা যায় আর কি করা যায় না, তাফসীরের মধ্যে রব শব্দের অনেকগুলি অর্থ এসেছে। তার ভিতরে কমপক্ষে হযরতে মুফাসসিরিনে কেরাম বলে কমপক্ষে 4টা অর্থের উপরে অবশ্যই বিশ্বাস করতে হবে। কমপক্ষে কয়টা? 4টা অর্থকে বাছাই করেছেন, গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার হলো রবের অর্থ সৃষ্টিকর্তা। রবের অর্থ কি? দ্বিতীয় নম্বর রবের অর্থ লালন পালন কর্তা বা বাঁচা মারার মালিক। তৃতীয় নম্বরে রবের অর্থ রিজিক দাতা বা খাওয়ান দাওয়ানের মালিক। চতুর্থ নম্বরে রবের অর্থ আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন, সংবিধান দেওয়ার মালিক। এই 4টা কথার উপরে বিশ্বাস করতে হবে। বলুন তো, সৃষ্টিকর্তাকে? লালন পালন কর্তাকে? রিজিক দাতাকে? আইনদাতাকে? আল্লাহ রিজিক দেয় মানি, আল্লাহ সৃষ্টি করে তাও মানি, আল্লাহ খাওয়াই পড়ায় বাঁচায় তাও মানি, কিন্তু আল্লাহ আইন দেবে এটা ইম্পসিবল, এটা সম্ভব না।
কি কন? এটাও সম্ভব? যারা বলেন না কেন? আমরা আল্লাহকে কতটা বোকা মনে করি। আল্লাহ সৃষ্টিও করবে, আল্লাহ খাওয়াবেও, আল্লাহ দেখাশোনাও করবে, আল্লাহ রিজিকও দেবে, কিন্তু আইনটা চলবে আব্রাহাম লিঙ্কনের। কত বড় নিমক হারাম আমরা। আর যে আল্লাহ সৃষ্টি করে, যে আল্লাহ রিজিক দেয়, যে আল্লাহ খাওয়াই দাওয়াই, সেই আল্লাহ আইনও দেওয়ার ক্ষমতা রাখে কিনা? বান্দা কোন পথে চললে দুর্নীতি মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, ভালো থাকবে। আমি এরকম পাগড়ি বান্ধি বলে অনেকে কয় লাদেনের খালাতো ভাই। আচ্ছা বলেন, লাদেনের খালাতো ভাই বলুক আর দুলো ভাই বলুক, এই জন্য কি পাগড়ি বন্ধ ছেড়ে দেবো? লম্বা দাড়ি রাখি বলে অনেকে কয় বাংলা ভাই, তো বাংলা ভাই বলুক আর ইংরেজি ভাই বলুক, তাই বলে কি আমরা দাড়ি রাখা বাদ দিয়ে দেবো? এই লোকটা কি বাংলা ভাইকে দেখে দাড়ি রাখা শেখছে না? তার আগে থেকে আশ্চর্য ব্যাপার। গত দুদিন আগে জেএমবির কিছু লোক ধরা পড়েছে। একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকা দরকার, স্পষ্ট ঘোষণা থাকা দরকার, এ জাতীয় কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের ওলামায়ে কেরামের কোন সম্পৃক্ততা নাই। ঠিক কিনা দরকার? আমার যতটুকু ঘাটাঘাটি, যতটুকু গবেষণা আমি করেছি, শাহেদ রহমান বাংলা ভাই এরা কোথায় লেখাপড়া করেছে, বাংলাদেশে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে, তাদের হাদিসের সনদ কি, কার কাছে তারা লেখাপড়া করেছে, এরকম কোন দলিল, এরকম কোন কানেকশন বাংলাদেশের কোন ওলামায়ে কেরাম কোন মাদ্রাসার সাথে তাদের নাই। কোথা থেকে নাজিল হয়ে এই কার্যক্রম গুলা শুরু করেছে আমাদের জানা নাই। আমার বিশ্বাস হতে পারে, আমাদের সন্দেহ যে শাহেদ রহমান এবং বাংলা ভাইকেও আমেরিকা পাঠিয়েছে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এ জাতীয় খ্রিস্টান মাদ্রাসার পরিবেশ তারা নষ্ট করতে চায়, ইসলামী এই আয়োজনগুলোর পরিবেশ তারা নষ্ট করতে চায়, টুপি দাড়ি নিয়ে চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। আমরা তাদেরকে শাসনের কাছে এই আত্মাটাও থাকবে, এমন কিছু করবেন না কোন নিরীহ ওলামায়ে কেরামের গায়ে যেন হাত না পড়ে, তাহলে কিন্তু আল্লাহর আরো সহ্য করবে না। ঠিক কিনা বলেন? এরকম কর্মকাণ্ডকে ওলামায়ে কেরাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। এরা আমরা বলে এসেছি, প্রমাণও হয়েছে। র্যাবের হাতে একজন ওলামায়ে কেরাম ক্রস ফায়ারে মারা যায় না। দুর্নীতি কমিশনের কাছে একজন মুফতি মুহাদ্দিস ওলামায়ে কেরাম ধরা পড়ে নাই, দুর্নীতির কারণে জবাব দিতে পারে নাই। এ কারণে ওলামায়ে কেরামকে ধরা পড়তে হয় নাই, দোষী সাব্যস্ত হতে হয় নাই। সুতরাং ওলামায়ে কেরাম নিট অ্যান্ড ক্লিন। তাদের গায়ে হাত দিতে হলে একটু হিসাব কিতাব করে দেবেন, যাচাই বাছাই করে তারপরে একটু লম্বা দাড়ি রাখলেই তাকে বাংলা ভাই বলতে হবে। আশ্চর্য ব্যাপার, হরিপদ সেন যদি 5 মাস বেরোডাভাবে শেভ না করে তত দাড়ি লম্বা হয়ে যাবে। আর হরিপদ সেন যদি বোমা হামলা করে, এজন্য আমাদের দোষ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ভয় পান কে? জীবনের মালিককে। জন্মের পরে কামিয়া জানকে দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যারা মোল্লা মৌলবীদেরকে দেখতে পারে না, নাক ছিটকায়, আজানা নাই, ঠাট্টা বিদ্রুপ করে, ওই হুজুররাই তো খাইলো দেশটা। আরে আহম্মদ হুজুররা যে খাই নাই সেটা প্রমাণ হয়েছে কিনা? খাইছে কারা তা তো দেখছেন, লাল দালানে কারা গেছে, আমরা খাইনি। আর বলবেন যে হুজুররা খাইলো। মোল্লা মৌলবী লাগে না? লাগে না? যারা টিটকারি করেন, বিদ্রুপ করেন, ওই পণ্ডিতরা জিজ্ঞেস করি, তোর বাপ আর মার যখন বিয়ে হয়েছে তখন মোল্লা লাগছে না লাগে না? যখন যদি মোল্লা ছাড়াই তোর জন্ম হয়, ঠিক না? ঠিক আছে, আমি শব্দটা আর বললাম না। জন্মের পরে কানিয়া জানকে দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মডনের পরে জানাজা পড়াবে, মডনের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বোরখা দেখলে মাথা ব্যথা। আপনাদের এলাকার মা বোনেরা ভালো
ঠিক আছে না এরকম ব্যাপারটা? সারা দিন রান্নাঘরে থাকে, আগুনের কাছে থাকে, 12 হাত শাড়ি পেঁচায়, তাতে গরম লাগে না? একটু বোরকা পড়তে কইলে কয় দম আটকে আসতেছে, বলে কিনা? আছে এরকম আমার মায়েরা, আমার বোনেরা, আমিও তো এরকম গ্রামের সন্তান। আমরা জানি এরকম মা বোনেরা কাজ করতে করতে উঠান বাড়ি ঝাড় দিতে দিতে একদম বেলা ডুবার সময় গোসল করে, তো জোহর গেল কোথায় আর আসর গেল কোথায়? আমি বলবো শুধু ফরজ নামাজের ব্যাপারে বললাম, সময় মতো নামাজটা আদায় করে তারপরে সব কাজ করো, তাতে কোনো আপত্তি নেই। আর পর্দার ভিতরে নিজেকে হেফাজত করে রাখো, স্বামীর মনোতুষ্টর জন্য যা করা দরকার তাই করো। দেখবে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজ ঠিক মতো করে যেতে পারলে আর বেশি কিছু করা দরকার নাই। আল্লাহর জান্নাত তোমার জন্য বাজেট। সুবহানাল্লাহ কামান, আরো জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, একদল মানুষ আমার মা বোনদেরকে বুঝাতে চায়, খবরদার মোল্লা মৌলবীদের কথা শুনবা না, ওরা তোমাদেরকে ঘরের ভিতরে বন্দী করে রাখতে চায়, আটকায় রাখতে চায়, বোরকার উপরের পাটা নিচের পাট দিয়ে তালা দিয়া দম্মায় বন্ধ করে মারতে চায়। মোল্লা মৌলবীদের কথা শুনবা না। কে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি, বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে কাঁদলে কি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান? চেনেন মিস্টার বুশ, যেটা জুতা খাইছে? আপনারা রাগ করলেন? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কইছে এটা হনুমানই না, হনুমান চাইও নিকৃষ্ট। আমি তো হনুমান পর্যন্ত রাখছি। ইরাকে যারা 10 লক্ষ শিশুকে হত্যা করেছে, আফগানিস্তানে যারা অগণিত শিশুদেরকে হত্যা করেছে, আমি বুঝি মোল্লা ওমরের দোষ হতে পারে, ওসামা বিন লাদেনের দোষ থাকতে পারে, সাদ্দামের দোষ থাকতে পারে, কিন্তু এই দুধের শিশুগুলোর তো কোনো দোষ ছিল না। আর যাই হোক, গর্ভবতী মাদেরকে যারা 4 জন 5 জন একাধারে ধর্ষণ করে যারা শহীদ করেছে, দুনিয়ার সবাই এদেরকে ভালো মানুষ বললেও আমি আপাতত মানুষ বলতে পারছি না। কি মনে করে ওই হনুমান? দাড়ি টুপি দেখলে তালেবান, আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতেও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই, বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি, বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে কাঁদলে কি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন উগ্রবাদী? আফগানিস্তানের পক্ষ ছেড়ে আমেরিকার পক্ষ অবলম্বন করব? আমার জীবন থাকতেও আমাকে যদি টুকরা টুকরা করা হয়, আমার প্রত্যেকটি গোস্তের টুকরা বলবে আমি আফগানিস্তানের পক্ষে, আমি ইরাকের পক্ষে, আমি ফিলিস্তিনের পক্ষে, আমি ইসরায়েলের বিপক্ষে। ঠিক কিনা যেরকম? এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার অস্তিত্ব। আমি ওদের পক্ষ অবলম্বন করতে পারি না। আমি বিশ্বের 150 কোটি মুসলিম মুসলমানের পক্ষে। ঠিক কিনা যেরকম? আপনারা তো পক্ষে নাকি? সৃষ্টিকর্তা কেউ আছে না পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে? আপনারা বলছেন আছে, কিন্তু আজকের পৃথিবীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো অনেক মগজ, অনেক ডক্টর, অনেক শিক্ষিত জনেরা এখনো বলে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। আপনারা কি মনে করেন? ওরা ডারউইনের থিওরিতে বিশ্বাস করে পৃথিবীটা ছিল একটি পানির থালা, পানির থালার ভিতরে এমনি এমনি কি বলে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, ঢেউয়ের ভিতর থেকে আস্তে আস্তে আবর্জনা জমা হয়েছে, আবর্জনার ভিতরে আস্তে আস্তে পোকামাকড় জন্ম নিয়েছে, পোকামাকড় থেকে আস্তে আস্তে ব্যাঙের জন্ম হয়েছে, ব্যাঙ চেহারা পাল্টাইতে পাল্টাইতে বানর হয়ে গেছে, বানর গুলো লাফাইতে ঝাপাইতে পশম ঝরে গিয়ে দেশটা পড়ে গিয়ে শেষ পর্যন্ত আমরা মানুষে পরিণত হয়েছি। আপনারা কি মনে করেন? ওরা এখনো বিশ্বাস করে। না বললেই হবে না, জবাব থাকতে হবে, কঠোর জবাব। সৃষ্টিকর্তা আছে
এমনি এমনি কিছুই সৃষ্টি হয় নাই। এরকম কঠোর জবাব, শক্ত জবাব মুসলমানদের হাতে না থাকার কারণে আজকে ওই শিক্ষিত ডক্টরেরা বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা নাস্তিক হিসাবে বের করতেছে। ঠিক কিনা দরকার? অথবা ডিম প্রথম একটা সৃষ্টি করছে, তারপরে ডিম আর মুরগির এই প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তা আছে। যারা বলেন আছে না নাই? এই জবাবগুলো যে দিলাম কোরআন হাদিসের জবাব না যুক্তির? যুক্তির জবাব, বুদ্ধির জবাব। এই বুদ্ধির জবাবগুলো মাথায় রাখবেন। কোরআন হাদিসের জবাব দিলে নাস্তিকরা মানে ওরা তো কোরআন বিশ্বাসী করে না। এই কারণে যুক্তির এই তার ভাঙা জবাবগুলো মনে রাখবেন। সৃষ্টিকর্তা আছে না নাই? সৃষ্টিকর্তা আছে না নাই? আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহ আমাদের রব। এই কথার উপরে চারটা অর্থ আজকে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। 2 নম্বর অর্থ বলেছিলাম লালন পালন কর্তা, আল্লাহ আমাদেরকে লালন পালন করে। 4 নম্বর অর্থ রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন। 4 নম্বর অর্থ আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আমি আপনাদের কাছে একটি আবদার রাখতে চাই। অনেক আবদার আমার কাছে এসেছে, সব আবদার রক্ষা করা সম্ভব নয়। গজলের ব্যাপারে অনেকেই আমাকে ফোনে কানে কানে নানাভাবে আমাকে বলেছেন। আমি কিন্তু আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদেরকে সঙ্গীত শোনাইছি না শুনিয়েছি। একটা শপথ আপনাদের কাছ থেকে নিতে চাই, আমার জীবন থাক আর আমার জীবন যাক, আমি ইনশাআল্লাহ আল্লাহকে রব মেনে আমি গোলাম হিসাবে টিকে থাকবো। এই শপথ আমরা নিতে পারি? জীবনের মালিককে, মৃত্যুর মালিককে, সুখ শান্তির মালিক আল্লাহ। যারা বিশ্বাস করি তারা আজ থেকে আমাদের জীবন কার জন্য? আমাদের রক্ত কার জন্য? আমার কণ্ঠ, আমার সুর, আমার জবান কার জন্য? আমার রক্তবিত্ত সন্তান কার জন্য? আল্লাহর জন্য। এটা একটু প্রমাণ করতে চাই আমি। 1 মিনিটের ভিতরে একটা পরীক্ষায় আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। 10 জন ভাই একটু দাঁড়ান তো, না শুনি শুনে তারপরে দাঁড়ান, শোনার পরে দাঁড়াবেন। 18 থেকে 35 বছর যাদের বয়স, এই যুবকদের কাছে আমার একটা আবদার থাকবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা আলোচনা করেছি, কোরআনে কারীম ছাড়া, আল্লাহর পথে ফিরে আসা ছাড়া গণতন্ত্র সমাজতন্ত্র নেতা নেত্রীরা আমাদেরকে শান্তি আর মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ আমাদেরকে শান্তি দিতে পারে, আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে। সুতরাং জীবন যদি যায়, রক্ত যদি যায়, স্লোগান যদি হতে হয়, টাকা পয়সা যদি খরচ করতে হয়, করবো সেই আল্লাহর নামে। আমি দেখি, আমি গাই অনেক চোখ রাঙানি, হুমকি থামকি। 22 দিন পর্যন্ত বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে আমিও থেকেছি লেখার কারণে, গাওয়ার কারণে। আমার তাতে আফসোস নেই। আমার লেখা আর গাওয়ার সার্থক তখন হবে এদেশের যুবকেরা যখন আল্লাহর রুবুবিয়্যাহ, আল্লাহর অস্তিত্ব, প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য এদেশের যুবকেরা যখন জীবন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন আমার লেখাটা সার্থক। 18 থেকে 35 বছরের যুবকেরা কারা কারা, শুধুমাত্র আর কোন দল নয়, আর কোন নেতা নেত্রী নয়, আর কোন মতাদর্শ নয়, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনটাকে কুরবানি করতে কারা কারা প্রস্তুত? একটু দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। 18 থেকে 35 বছর যাদের বয়স, সেই যুবকদের মুরব্বীরা দাঁড়িয়েছে কেন জানেন? কবি নজরুল একটা কথা বলেছেন, অনেক যুবককে দেখিয়েছি যাদের যৌবনের মুড়িদের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার অনেক বৃদ্ধকে দেখিয়েছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণ। সংকেত আছে তোর পিঠে বাঁকা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আর মানুষ চোপে ঘুরে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই, টাকা পয়সা কখনো কি সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। তুমি যদি ভাগায়া দাও, আমাদের তেমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই, আর কোন মাওলা নাই। আল্লাহ আমরা ভুলে গোড়া করে ফেলেছি, আমাদেরকে তুমি কোলে তোলে না। মা সন্তানকে খেলার মাঠে ছেড়ে দেয়, জামা জুতা পরে নিষেধ করে, বাবা খবরদার কাদা লাগাবি না, ময়লা করবি না, জামা জুতা নষ্ট করবি না। সন্তান তো বোঝে না, খেলার মাঠে গিয়ে জামা জুতা নষ্ট করে কাদা মাটি লাগায়। আমরা সন্তান যখন মায়ের কাছে ফিরে আসে, মা কাদা মাটি দেখিয়া সন্তানকে রাত্রি দিয়া তাড়াইয়া দেয় না, আবার ধুলাইয়া বুঝাইয়া
আবারও কোলে তুলে নেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়। মাবুদ গো, ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার অন্তরে বেশি। মাবুদ গো, আমরা না বুঝে গুনাহ করে ফেলেছি, কলবটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ জিন্দগিটা বরবাদ করে ফেলেছি। আবার তোমার কাছে ফিরে এসেছি, তোমার রহমতের পানি দ্বারা ধুয়াইয়া মুছাইয়া আবার তুমি তোমার কুদরতি কোলে তুলিয়া নাও। আল্লাহ, তুমি যদি মাফ করে দাও, কারো কাছে তোমার হিসাব দেওয়া লাগবে না। আর তুমি যদি মাফ না করে ওই ভয়ঙ্কর জাহান্নামে ছেড়ে দাও, ও আবুদ গো, তোমার তো কোনো লাভ হবে না। তোমার আদরের বান্দা জাহান্নামের আগুনে পড়বে, তুমি কেমনে সহ্য করবে? আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া আগুনেতে সারিয়া দরজা হইয়া তোমারি রহিলা পড়িয়া, তোমারি দরবারে রহিলা। মদিনা করো তোমার বন্দরে, বন্দা যাবে করুণা, বন্দা যাবে করদারে। মাফ করে দাও, কবুল করে দাও। মাবুদ গো, আমার কবরে আযাব তুমি মাফ করে দাও, কবরটুকু জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে মাফ করে দাও। আল্লাহ, এলাকার মাটির নিচে যারা শোয়া সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।